গাইজ আগের যে বেসিক টু অ্যাডভান্সের ভিডিওটা ছিল পার্ট 1, সেই ভিডিওতে আমরা বলছিলাম পিএসসিসি অ্যাপের যে নিচের টুলসগুলোয় কোনটার কি কাজ দেখিয়ে দিয়েছিলাম। আর আজকে পার্ট 2তে দেখাবো ওপরের যে টুলসগুলো আছে ওর মধ্যে কোনটার কি কাজ। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। গাইজ আমরা তো এখানে পিএসসিসি অ্যাপের মধ্যে ঢুকি, আর নিচের দিকে তো আমরা আগে বলছি আগের ভিডিওতে, তো এখানে উপরের দিকে যদি দেখি ডান একটা অপশান আছে, তারপরে 1 2 3 4টা অপশান আছে। ওকে, তো আমরা প্রথম কেটায় যদি আসি তাহলে দেখতে পারবো এখানে এতগুলো টুলস। এখন ভাই যারা নতুন তারা তো বুঝতে পারবেন না ভাই এটা কোনটার কি কাজ। ওকে, তো এখানে আমরা শুধু ইম্পর্টেন্টগুলো বলবো। তো এখানে প্রথমে বেসিক অনুযায়ী ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, যে কাট আছে এটা ইম্পর্টেন্ট না, কপি ইম্পর্টেন্ট না, তারপর ইম্পর্টেন্ট না, ফেদারে ইম্পর্টেন্ট না, শো পয়েন্টারটা ইম্পর্টেন্ট, মানে আর কি বেসিক থেকে যারা আছেন তাদের জন্য আর কি। তো শো পেস্ট ইম্পর্টেন্ট না, ক্লিয়ার ইম্পর্টেন্ট, সিলেক্ট অল ইম্পর্টেন্ট, ট্রান্সফার ইম্পর্টেন্ট, এক্সট্রাক্ট ইম্পর্টেন্ট, পিক্সেল সিলেক্ট পিক্সেল ইম্পর্টেন্ট, ডিসিলেক্ট না, তারপরে ইনভার্স, তারপরে রিফাইন। তো এগুলো একটু টুকটাক ইম্পর্টেন্ট আছে, আর আপনাদের ইম্পর্টেন্টগুলো ছাড়া আমি দেখাবো না, কজ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো যেহেতু এগুলো ইম্পর্টেন্ট না, তো সেহেতু আমাদের শো পয়েন্টার দিয়ে শুরু করব। এখানে যদি আমরা শো পয়েন্টারকে ক্লিক করি তাহলে দেখতে পারবো একটা পয়েন্টার, একটা মাউসের যে একটা থাকে, ওই পয়েন্ট থাকে, তো এইটা এখানে চালু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুই জায়গায় এইটা আসবে, যখন আমি এইটাতে হাত দিব তখন এই সাইডে একটা বাটন আসবে, এইটাতে হাত দিয়ে আমরা দাগ নিতে পারবো, আর এই সাইডে এখানে ক্লিক করলে দাগ হয়ে যাবে। ওকে, তো এইটা মূলত কাজ করে সিলেকশন টুলগুলোতে। ওকে, এই যে এইগুলো সিলেকশন টুল বলা হয়। তো এখানে বিভিন্ন ধরনের সিলেকশন টুল আছে, মার্কিউ সিলেকশন টুল, সার্কেল সিলেকশন টুল, তারপরে লেসো সিলেকশন টুল। তো এখানে যদি আমরা সার্কেল সিলেকশন টুল নিয়ে এটা যদি একটা ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন এরকম সার্কেল হয়ে যাবে। তারপরে লেসো নিয়ে যদি এরকম করি, মানে এক কথায় আর কি এগুলো সিলেকশন টুলে অনেক কাজ করে শো পয়েন্টারটা। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিগন সিলেকশন টুল, এইভাবে কাজ করে। তো পলিগন সিলেকশন টুলের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে হাইট পয়েন্টারে যদি আমরা ক্লিক করি তাহলে পয়েন্টারটা হাইট হয়ে যাবে। ওকে, তো এটা প্রয়োজন নাই। তারপরে যদি আমরা আসি ক্লিয়ারটাই, হ্যাঁ, তো এখানে কেমন কি দেখেন, এখানে ধরেন ফার্স্টে যদি আমরা ওয়েট আগে একটা এখানে কালার ফিল করি। তো এখানে যদি আমরা ফার্স্টে একটা সিলেক্ট করলাম, তো এখানে ধরেন আমি সিলেক্ট করার জায়গাটুকু আমি ডিলিট করবো। ওকে, তো এখানে এসে জাস্ট টুক করে এখানে ক্লিয়ার করে দেবো, তাহলে দেখতে পারেন যে আমাদের যে সিলেক্ট করার জায়গাটুকু ছিল তো ওইটুকু কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেখছেন এটা হচ্ছে ক্লিয়ারের কাজ। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে আছে সিলেক্ট অলে ক্লিক করলে আর কি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সিলেক্ট পিক্সেলের মতন কাজ করে। তারপর আছে ট্রান্সফর্ম। তো এটা ট্রান্সফর্মটা কেমন কি কাজ দেখেন। তো এখানে যদি আমরা সিলেক্ট করি আগে এই লেয়ারটা, তারপর যদি আমরা ট্রান্সফর্মে যাই, এই যে এক্সপ্যান্ড এটা যদি আমরা বাড়িয়ে দিই, মাইনাস প্লাস করা যায়, এটা যদি আমরা মাইনাস করে দিই। ওকে, তাহলে দেখতে পারবেন সিলেক্ট করা এরিয়া থেকেও ভিতরে চলে আসছে, সিলেক্ট করার এরিয়ার ভিতরে কিন্তু এই দাগটা সিলেক্টটা চলে আসছে। ওকে, তো এটা আমরা এখন বর্তমানে তারপরে যদি এটা আমরা বাড়িয়ে দিই, প্লাস করে দিই, দেখবেন যে সিলেক্ট করার বাহিরে চলে গেছে। ওকে, এখন যদি আমরা এটা ফিল করি, কালার দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমাদের পরিপূর্ণভাবে ফিল হয়ে যাবে। ওকে, এটা প্লাস মাইনাস হয়, তো এটা প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন, আপনারা এখন বুঝতে পারবেন না। তো তারপরে আসি এক্সট্রাক্ট, এটার কাজ কি দেখেন। তো আমরা যদি একটা জায়গা সিলেক্ট করি যে এই জায়গাটা জাস্ট নেব, তারপরে যদি আমরা এক্সট্রাক্ট করি তাহলে দেখবেন যে বাকি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, দেন একটাই থাকবে এক্সট্রাক্ট করা জায়গা, মানে সিলেক্ট করার জায়গাটুকু। ওকে, আশা করি এক্সট্রাক্ট করার জায়গাটা বুঝতে পারছেন। এক্সট্রাক্ট হচ্ছে ক্লিয়ারের অপোজিট সাইড। ওকে, হ্যাঁ, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা আসি এখানে ফিল। তো ফিলটা হচ্ছে কি এখানে যদি সিলেক্ট পিক্সেল দেখি তাহলে এটা সিলেক্ট করবে, জাস্ট আপনারা যে লেয়ারটা এখানে ক্লিক করবেন তারপরে সিলেক্ট পিক্সেল করবেন, সেটা এখানে সিলেক্ট হবে আর কি, তাছাড়া আর কিছুই না, দেখতেছেন এইভাবে সিলেক্ট হবে। ওকে, তো তারপর আসি ডিসিলেক্ট, এটা ডিসিলেক্ট মানে সিলেক্টটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর আসি ইনভার্সের কাজ হচ্ছে দেখেন, ধরেন আমি এখানে একটা জিনিস সিলেক্ট করলাম। ওকে, আর এটা যদি আমরা ইনভার্স করে দিই তাহলে বিপরীতটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, ধরেন এটা সিলেক্ট করছিলাম ছোটো করে, তার ইনভার্স মানে এটা বিপরীত হয়ে গেছে। এখন যদি আমরা ফিল করি দেখতে পাচ্ছেন যে বিপরীতে অন্য কালার হয়ে যাচ্ছে। ওকে, এটা আপনারা প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না।
তো তারপরে এখানে যদি আমরা এটাই যাই তাহলে এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, বিভিন্ন কালার ফিল আছে, সিচুয়েশন আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এই আর কি এগুলা। তাছাড়া এটার কোনো তেমন একটা কাজ নেই। তারপরে যদি এফেক্টস টুলসে আসি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের বেসিক যেটা আছে এইটাই আমার জাস্ট ইম্পর্টেন্ট, তারপরে টুকটাক কাজে লাগে, তাছাড়া কাজে লাগে না। এখানে অনেকগুলো টুলস দেখতে পাবো, গোশন ব্লার, ডিরেকশন ব্লার, শার্পেন, ড্রপ শ্যাডো, গ্লো, তারপরে টিন্ট, এগুলো আর কি আমাদের ইম্পর্টেন্ট। আমি যেগুলো মার্ক করব সেগুলো জাস্ট আমাদের বেসিক থেকে যখন শুরু করবেন তখন অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো এখন আমরা যদি দেখি এখানে এই বাদ বাকিগুলো আপনারা ট্রাই করতে পারেন, সমস্যা নাই। আর এখানে তো যদি আমরা গসন ব্লারটা দেখি তাহলে দেখেন এখানে আগে আমরা একটা কালার নিব। আর যাদের ফোনে পিএসসি অ্যাপটা ইনস্টল হয় না তারা আমার ভিডিওটি দেখতে পারেন, তাহলে ইনস্টল আশা করি হয়ে যাবে। তো এখানে আমরা যদি একটা কালার নিই, তারপর যদি এখানে গসন ব্লার মানে দেখছেন একটা ব্লার ফেলছে আর একটা গ্লো আসছে, তো এটা মূলত গ্লো দেয়। হ্যাঁ, তারপর যদি ডিরেকশন ব্লার মানে যেই অ্যাঙ্গেল যে ডিরেকশনে রাখবেন তো সেই ডিরেকশনে এটাকে আর ব্লার ফেলবে। ওকে, তো তারপর এখানে যদি শার্পেনে আসি তাহলে এটা একটু ক্লিয়ার করে ফটোটা। ওকে, তারপরে যদি আসি এখানে আমরা ড্রপ শ্যাডো, তাহলে এখানে যদি আমরা ব্লারটা বাড়িয়ে দিই তাহলে পিছিয়ে কিন্তু শ্যাডো দিবে, বাট ব্লার জিরো করে যদি ডিস্টেন্সটা বাড়িয়ে কমিয়ে ওপিসিটি কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এইরকম একটা গ্লো ব্যাকগ্রাউন্ডে আসবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তারপরে গ্লোটা তো বুঝতে পারছেন এখানে আমাদের গ্লো দেবে। তো তারপরে এখানে যদি আসি টিন্ট হচ্ছে আপনার কালার চেঞ্জ করা, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি রেড কালার করলে লিমিনেসটা যদি জিরো করে দিয়ে আর ওপিসিটি যদি ফুল থাকে তাহলে দেখতে পাচ্ছেন কালার কিন্তু আমাদের সাদা ছিল, এখানে লাল হয়ে গেল। ওকে, তো এখানে তারপর আছে লাইটিংয়েরটাকে এখানে আপনার চারি সাইডে ব্ল্যাক করে একটা ফেড মানে যেখানে সিলেক্ট করবেন সেখানে একটা লাইট ফেলবে। ওকে, তো তারপরে যেগুলো আছে ওগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আর যারা পার্ট 1 দেখেনি তারা পার্ট 1 অবশ্যই দেখবেন, আশা করি এফেক্টসটা বুঝতে পারছেন। তারপরে যদি আমরা এন্ড সেকশন আসি তাহলে এখানে ক্রপ ইমেজ সাইজ, রোটেট, লেন্স ফ্লেয়ার, টেক্সটটা তো ইম্পর্টেন্ট না, ট্রান্সফর্ম ইম্পর্টেন্ট, ওয়ার্ড মাঝে মধ্যেও ইম্পর্টেন্ট, ক্যামেরা ফিল ইম্পর্টেন্ট না, ফিল অ্যান্ড স্টক ইম্পর্টেন্ট, গ্রেডিয়েন্ট ইম্পর্টেন্ট, তারপরে আছে ফেড ইম্পর্টেন্ট। তো এখানে যেহেতু এগুলো ইম্পর্টেন্ট না তো সেহেতু আমরা টেক্সট দিয়ে শুরু করবো। টেক্সট হচ্ছে এখানে যদি কিছু লেখেন তাহলে আসবে আর কি। তো এখানে কিছু ফন্টও পেয়ে যাবেন আপনারা, বাট এটা তো আমাদের প্রয়োজন পড়ে না, কাজ আমরা পিক্সেল ল্যাব থেকে নিয়ে নিই। ওকে, তো তারপরে যদি আমরা আসি ট্রান্সফর্মে তাহলে এটা আমরা ট্রান্সফর্মে ক্লিক করলে এটা আমরা ইমেজটা নড়াইতে পারবো, যে ইমেজ আমাদের সিলেক্টে থাকবে সেই ইমেজটা আমরা নড়িয়ে চড়িয়ে দেখতে পারবো। ওকে, রাখতে পারবো। তো এই যে এগুলো ফ্লিপ এক্স, ফ্লিপ ওয়াই এগুলো আছে, তারপর এক্সট্রাস, তারপর এই যে পিক্সেল নার্ডস, এটা দিয়ে আপনারা এই যে চারি সাইডে এইগুলো দেখছেন এগুলো করতে পারবেন। আর ভোগের লকটা যদি আপনি ছড়িয়ে দেন তাহলে এই যে যেভাবে দেখতে পাচ্ছেন ব্যাকআপ হবে। ওকে, তো আপনারা এটা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন ভাই। তারপরে যে স্ন্যাপ যেটা আছে এটা যদি আমরা অফ করে রাখি, অন করে রাখি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু একটা চুম্বকের মতন আমাদের এরিয়াটা ধরছে, বাট এটা যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু এটা এরিয়াটা ধরবে না, এটার কি এইরকম একটি কাজ। ওকে, তো তারপরে আসি কি ওয়ার্মটা কি, এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন চারি সাইডে আছে, এটা আমরা বাড়িয়ে কমিয়ে এটা আর কি এরকম হয়, বাট এটা আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, পুরো নতুন হিসেবে আপনারা বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন ওয়ার্মের এটা কাজ। তারপর যদি আসে আমরা ফিল অ্যান্ড স্ট্রোক, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কালার গ্রেডিয়েন্ট করার জন্য, টেক্সট কালার করার জন্য। তো যদি আমরা একটা এরিয়া সিলেক্ট করি তারপরে দেখতেছেন এখানে অনেক জায়গা আছে কালার নেওয়া, এইচএসবি আমরা সবসময় এই যে এই দুইটা জায়গা থেকে নেব, এইচএসবি আর এই এইচএসবির ওপরটাতে। তো এখানে যদি আমরা একটা এরিয়া সিলেক্ট করে কালার ফিল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফিল হচ্ছে। আর আমরা যদি এখানে স্ট্রোক মারি, হ্যাঁ এমটি লেয়ার আগে নিই, এখানে যদি আমরা টাইপটা স্ট্রোক করে দিই, টাইপ স্ট্রোক করে দেওয়ার পরে যে কালার নিব সেই কালারে এই সাইড দিয়ে আর কি হয়ে যাবে, একটা কালার হয়ে যাবে। তো এটা বাড়ানো কমানো যায়, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আসে আমাদের গ্রেডিয়েন্টে বাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি আমরা সিলেক্ট পিক্সেল করে গ্রেডিয়েন্ট দিই তাহলে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টটা কেমন হয়ে আসছে। তো এখানে আপনারা যেহেতু প্রথম থাকবেন তো আপনারা এখানে অনেক গ্রেডিয়েন্ট পাবেন, এগুলো আপনারা পাবেন না, এগুলো আমার নিজের গ্রেডিয়েন্ট। তো আপনারা এই সাইডে চলে আসবেন, এই সাইডে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে গ্রেডিয়েন্টটা এইটাই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনারা নিজেদের মতন গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন।
তো এই প্লেটে ক্লিক করার পর দেখছেন এই যে কালার এগুলাতে ক্লিক করে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা এই কালারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমরা দুইটা এটা আপনারা বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন দুই সাইডে দুই কালার দিলাম, এইরকম একটা গ্রেডিয়েন্ট আসলো। তারপরে এই যদি এখানে ক্লিক করি তাহলে এখানে লিনিয়ার টাইপ, রেডিয়াল টাইপ, রিভার্স স্পোর্টস এগুলো আছে আর কি। এখানে যদি আমরা লিনিয়ার টাইপ করি তাহলে এটা আমাদের যে দাগটা পারফেক্টলি বসে যাবে। ওকে, তারপরে রেডিয়াল টাইপ করলে এটা আমাদের আর কি সার্কেলের মতন একটা আসে। তারপরে যেটা আছে রিভার্স স্পোর্ট, ওটা করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু করলে ছিল, আর এটা ওই সাইডে এটা কিন্তু একটা রিভার্স মানলো। হ্যাঁ, তো এটা টুকটাক গ্রেডিয়েন্টের কাজ আর কি। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে যদি আপনারা মনে করেন যে ওই যে এরকম একটা গ্রেডিয়েন্ট হয় না, এরকম গ্রেডিয়েন্ট তাহলে দিতে চান তাহলে ভোগে একটা পয়েন্ট নেওয়া লাগবে, তারপরে এই যে এইভাবে কিছুটা এইভাবে আপনারা গ্রেডিয়েন্টটা ফেলতে পারবেন। তো আসি ফেডের কাজ দেখেন, এটা আমরা যদি দেখাই তাহলে এটা ফেডের কাজ হচ্ছে আপনার ক্লিয়ার করা। ওকে, তো ফেডের দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা, একটা এই সাইডে যে একটা পয়েন্টার আছে যেই সাইডে থাকবে সেই শুধুমাত্র সেই সাইডে ফেড থাকবে, আর একটা পয়েন্ট আছে যেই সাইডে করব, যে সাইডে ঘোরাবো সেই সাইড দিয়ে ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছেন, এটা আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আমি বারবার বলছি প্র্যাকটিস ছাড়া কোনো কিছু আমার ভিডিও দেখে বুঝতে পারবেন না। আমি জাস্ট কোনটার কেমন কাজ এতটুকুই বুঝিয়ে দিলাম, তারপরে ডান করে সেভ করে দেবেন। তো গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে ভিডিওটি স্লো করে আবার দেখবেন। ওকে, আশা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আর প্র্যাকটিস ছাড়া ভাই কোনো কিছু সম্ভব না, তো প্র্যাকটিস না করে কোনো কিছুই হবে না, আগে প্র্যাকটিস করুন বেশি বেশি। সো গাইজ, এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, বাই বাই।